ওদের সর্দার যায় কয় তুমি নাকি ফিসাব কহ, আমি ফিসাব না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ কয় তুমি যদি ফিসাব হও আমি তোমার আজকে একটা কথা কমু, আমরা যা আছি এলাকার সব তোমার কাছে মুসলমান হমু, তবে শর্ত আছে। কয় শর্ত কি? কয় তোমার বস্তার ভিতরে বইরা এই দিঘির মাঝখানে ফালাইয়া দিমু, একদিন যদি থাকতে পারো তাহলে একদিন পরে তোমার উঠাইয়া আমরা সবাই তোমার কাছে কালিমা পড়ব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কি না পারে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। খুব খেয়াল, মুহসিনিন বান্দা কারা? গাউসে পাকের যিনি একেবারে ৩ নম্বর খাদেম ছিলেন, শুধু লোডা পানি, অজুর পানি লোডা দিয়ে আনতেন, অজু করাইয়া হাতটাত মুচ্ছে দিতেন এতটুকু। 12 বছর পর্যন্ত গোলামি করার পরে কি রে এবারে চাকরি করতাম না, শুনছি এবারে তাকাইলে নাকি মানুষ কুতুব হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর না। নজরে নেগা খেয়ে অলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি। আল্লাহু আকবার বলেন। ওই গাউসে পাকের নজরে যদি কুতুব হতে পারে, আমি 12 বছর ওনার অজু করাইয়া দিচ্ছি, পানি মোছাইয়া দিচ্ছি, আমার কোনো খবর নাই, জিদ্দে না কইয়া চলে গেছে। প্রতিমধ্যে অলির মানে প্রথম দরজাটা হলো আবদাল। আল্লাহু আকবার কোন 3 জন আবদাল গাউসে পাকের দরবারের উদ্দেশ্যে রওনা দিছে। ও তো অনেক দূরে চলে গেছে। ওই লোকটি যে অজু করাইতেন ওনার পিছে পিছে 3 জনে পিছে যাচ্ছেন। 3 জন লোক চিন্তা করলো কি রে এই লোকটা আমাদেরকে ফলো করে কি মনে করে আসতেছে। একটু দাঁড়াইলে লোকটাও দাঁড়ায়, হাঁটলে আবার লোকটা হাঁটে। অনেকক্ষণ হাঁটার পরে লোকটা জিজ্ঞেস করলো এই বাবা তুই এইভাবে হাঁটো কেন, আমাদেরকে ফলো কেন করো? হুজুর আমার ভালো লাগছে আপনাদেরকে, আপনারা 3 জন আমার মনে হয় আল্লাহওয়ালা লোক। আল্লাহু আকবার বলেন। বলার পরে ওই 3 জন লোক কয় আমরা আল্লাহওয়ালা লোক, কিন্তু আমরা এখানে বসছি একা নয়, 3 জন লোক আসছে, আমরা একটা রেওয়ায় যেতে বাইরেছি, আমরা একটা কাম হাসিল করার জন্য আসছি। তুমি কি তোমার পরিচয় জানতে চাই? কয় পরিচয় বলে দিমু হুজুর। রুটি ছিলেন, রুটি খাওয়ার জন্য 3 জন বসলেন। রুটি খাওয়ার জন্য শুধু রুটি হলে হয় না, রুটির লগে সবজি লাগে, সবজি না থাকলে অনেকে মাংস দিয়া খায়, কথা কন না, অথবা ডিম বুনা করে খায়। 3 জনে প্রত্যেক দিন দোয়া করতেন, দোয়া করতে দেরি রে আল্লাহ সাথে সাথে রুটির জন্য নিয়ামত আনতে দেরি না। একসাথে বলেন আল্লাহু আকবার। ওরা হলো আবদাল, আল্লাহর কাছে চাইতে দেরি, সাথে সাথে আল্লাহ গায়বী ভাবে জান্নাতি তাবারুক ফাটাইতে দেরি না। এখন ওই লোকটা কয় হুজুর বুঝলাম না, দোয়া চাইলে খানা আসে, এটা কেমনে সম্ভব? 3 জনের দোয়া শেষ, এবার কয় তুমি দোয়া করো। কয় হুজুর আমি দোয়া করলে ওইগুনি, আমি তো কিছু পারি না। সে কিন্তু পরিচয় দিছে না, সে যে গাউসে পাকের লোডার পানি টানে, এটা বলে নাই। 3 জন কয় তুমি আমাদের লগে ছিল, আমরা 3 জনের দোয়া শেষ, একটা বার করে দোয়া চাইতে পারবো, আল্লাহর হুকুম এটা, চাইয়া ফেলছি মুসাফির হিসাবে, এবার তুই দোয়া কর। কজন আমি তো দোয়া জানি না, আমি কেমনে দোয়াটা চাইমু আল্লাহর কাছে? আপনারা কি দোয়া কইতেন আমার একটু কম। এবার একজন আবদাল কইতেছে আমরা কই এইভাবে দোয়া আল্লাহর কাছে হাত তোলা দিয়া কান্তাম, আল্লাহ গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে রওনা হইলাম। ওই গাউসে পাকের যিনি অজুর লোডার পানি টাইনা দেয়, ওনার দোহাই দিলাম তুমি আমরার খানার ব্যবস্থা কইরা দাও। কথাটা বুঝেন নাই মনে? দোয়ার বাদে শিখে দিতেছে রে যে আমরা কইছি গাউসে পাকের যিনি অজুর লোডার পানি টাইনা দেয়, আল্লাহ ওই বেটার দোহাই দিলাম তুমি আমার খানার ব্যবস্থা করে দাও। এবার লোকটা তো ওই দেয়, ওটা মনোমুখ আল্লাহ গো আমি এত বড় দরজা হইয়া গেছি। সুবহানাল্লাহ কইতেন না? উনি ছিলেন গাউসে পাক, যিনি মরা মানুষ চিন্তা করতেন। আল্লাহু আকবার। মা জানে না ছেলের খবর, গর্বেতে রেখে সন্তান, 18 পারা কোরআন বড় পীর মুখস্থ করিয়া যান। ঠিক কিনা? রমজানেরই পয়লা দিনে
বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে পীরের রোজা হয়। সুবহানাল্লাহ। আমরা তো রোজা পাইছি এমন রোজা, মাগো মা দিনে 3 বার খাইও, না দানের ঘরে না দান, দেখবেন ইফতারের টাইমে একবার লইবই। আসেনি এরকম? চা তো খায় খায় পর্দা দিয়ে খায়। তো প্রশ্ন করলাম কি রে দোয়ানের সামনে পর্দা দিছুত করে, হুজুর আল্লাহ দেখতো না। কেউ নাউজুবিল্লাহ কইতেন না? আমরা এত অস্তে নাউজুবিল্লাহ কইলইব? আরে বাবা ওরেই তো ওরা আল্লাহ রসুল কয় যারা 30টা রোজা রাখবা হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন 12টা সূর্য মাথার উপরে নিয়ে আসবে। আগের দিনে যুদ্ধ চলতে, যুদ্ধের মধ্যে 2টা জিনিস সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন, একটা হলো তলোয়ার আর একটা হলো ঢাল। কথা কন না? আচ্ছা বলুন তো ঢালটা কেন ব্যবহার করতেন? হ্যাঁ, ফিরানের জন্য, নিজের দেহ বাঁচানোর জন্য। কথা কন না? আল্লাহর হাবিব কয়ে যারা 30টা রোজা রাখবেন, আমি নবী জবান দিলাম, ওয়াদা করলাম, এটা হবে তোমাদের জন্য ডাল। কি হবে? ডাল হইয়া 12টা সূর্য যখন আল্লাহ দাঁড় করায়া দিব রে, সকল উম্মতেরা বলবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। এটা উম্মত উম্মত। এরপরে ইমানদাররা নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। মুমিনেরা নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। সকল আল্লাহর ওলিরা নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। সকল পয়গাম্বর নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ বলে কাঁদবে। গজলের মধ্যে আমরা বলি আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। ওরে এমন সেই কঠিন নিদান, মা চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার। বলেন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমনি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর হাবিব কয় উম্মত 30টা রোজা যখন রাখবা, জানো না রে আগামী রোজা পর্যন্ত কয়জন থাকবেন একটা লোক বলতে পারেন না। যারা গুনাহ মাফ করতে পারে নাই, আল্লাহ কয় বন্ধু আমি তাদেরকে গজব দিলাম। আপনি কি এটার পক্ষে আসেননি? আমার নবী বলেছে আমিন। দ্বিতীয়বার আমিন কেন বলছে? আল্লাহু আকবার করেন। নবী গো আপনি না উম্মতের পাগল, আপনি না উম্মত ছাড়া বুঝেন নাই আল্লাহ উম্মতরে গজব দেয়, আপনি আমিন বলেন। কয় নট, যারা 11 মাসের গুনাহ জ্বালাইতে চায়, রমজান পাইয়া যারা নিজের মাফ করতে পারে নাই, তার মতন কুফাল ফোড়া দুনিয়াতে আর নাই রে। এই সিয়াম চলে গেল, ওই সিয়ামের মধ্যে বিশ্বাঘাত তারাবি। আমাদের দেশে জাহেল মুরাক্কাব নাইবে শয়তান মুলুবিরা বলে আমরার দেশের নাকি তারাবির নামাজ 8 টাকাত পড়তে হবে। এই 8 টাকাতের পরে কদিন পরে ফতোয়া দিব তারাবি নাই। এই জন্য অনুরোধ করি, এখনো সময় আছে। বিপি সাহেবকে সাক্ষী রেখে বলি, ও আদমপুরের বাবারা, গোবিন্দপুরের বাবারা, নালমুখের বাবারা, আশেপাশে এলাকা থেকে যতগুলা লোক আসছেন, সুন্নি মাদ্রাসা থেকে এক একটা করে ছাত্র তৈরি করেন। ওই ছাত্রগুলাই বিশ্বাঘাত তারাবির পক্ষে কথা বলবে। উপায় নাই, আসতেছে। দ্বিতীয়বার কেন আমিন বললেন? আমার নবীজি বলেন যেই ব্যক্তি মাহে রমজানে মা বাপের খেদমত করলো না, আল্লাহ কয় আল্লাহ তারে গজব দিয়েছে। আহা, এরকম মা আসেনি? জোরে কর। আমরা তো মা বাপও চিনি না। বর্তমানের যে ছেলেরা, টঙ্গীর একটা ঘটনা পাইছেন কিনা জানি না, বাপে ছেলেরে রাত্রে কুড়াল দিয়ে কোবায়া মারছে। কেন জানেন? নিশার জন্য, গাজার টেয়ার জন্য, ইয়াবা ট্যাবলেটের টাকার জন্য। মারে ফিরতো, বাবার মারতো। দেশের বিচার আর নাই। বাবা নিজে ক্যামেরার সামনে আইসা সাংবাদিকরে বলে হ্যাঁ আমি খুন করছি। নিজে কথাটা বলছে, নেটে আপনারা পাইছেন কিনা জানি না। ইরে বাবা, কখনো শুনছেন নি বাপের হাতে ছেলে খুন হইতে? কথা কর না, এটাই তো কিয়ামতের আলামত। কথা কর না।
বাপের হাতে সন্তান খুন হচ্ছে কেন? ছেলে আইসা মারে মারতো, বাবারে মারতো ইয়াবার টাকার জন্য। বাবার ধৈর্য ধরতে পারে নাই, ঘুমের ঘরে বাবা যখন একটা কোপ মারছে, ছেলে ওইটা কয়, আব্বা কেন আমারে মার, আমার তো রক্ত বাইর হচ্ছে, তোমার কি মায়া লাগে না? মায়া যা ছিল রে, তোর মতন অসার সন্তান দুনিয়াতে রাখতাম না, প্রয়োজনে জেলখানায় থাকবো, তোরে বাঁচাইয়া রাখতাম না। ওই জমানায় আমরা আসছি বাবারে, অনুরোধ করে যাই, এখনো সময় আছে। শিক্ষিত জেনারেল না, যদি জেনারেল শিক্ষিত করতে চান আপনারা ঢাকা ভার্সিটিতে পাঠান, অমুক কলেজের ছাত্র বানান। এখন ওই অমুক কলেজ ছাত্রদেরকে আলে হাদিসরা বের করেছে বাংলা ছোটি ছোটি বই দিয়া, ওরা বিভিন্ন বান্তের বই দিয়া ইহুদিদের টাকা খাওয়াইয়া ফ্রি সার্ভিস দিয়া ইমান নষ্ট করে। কথা বলা, ফ্রি পড়ালেখা করাইবো, আপনার সংসার চালাইবো, আপনাকে চালাইবো, এগুলো বলে বলে সব তারা ইমান নষ্ট করে। খোদার কসম সাহাবায়ে কেরাম টাকার লোভী ছিল না। জিন্নুরাইন যিনি ধনী ছিলেন তিনি সব নবীর প্রেমে কোরবান করছেন। মা খাদিজাতুল কুবরা মক্কা নগরের দ্বিতীয় নম্বরের ধনী ছিলেন। ওনার মতন মহিলা নবীর কাছে কালিমা পইরা আল্লাহর রাস্তায় সম্পত্তি সবগুলা কোরবান করে দিয়েছেন। আমি আপনাদেরকে কোরবানি করার কথা বলি না, শুধু একটাই কথা বলি, নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মদিনাতে যাইয়া দোয়া করবেন, নবীর রওজার দিকে ফিরে ওরা আপনারে ফিরে দিব, যা দাদা থাজি আল্লাহ শিরক। কথা বল না, এগুলা বলে বলে আপনারা সরাইয়া দিবেন। অথচ আপনারা জানেন না যে শরীয়তের কাবা, কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার মক্কাতে রয়েছে, এই কাবা হয়েছে নবীর কারণে। যেই নবী 17.5 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, ইহুদিরা টিচকারি করতেন, কাফেররা টিচকারি করতেন, উনি আমাদের ক্যাবলা ভালোবাসে, আমাদের ধর্ম তার কাছে ভালো লাগে না, এরকম তো বুঝলাম না। অনেক টিচকারি করতেন, অনেক গালিগালাজ করতেন। নবীর মনে আঘাত নিয়ে আসরের নামাজে যখন দাঁড়াইছে গো, 2 রাকাত পড়ে শেষ করতে পারে নাই, বাকি 2 রাকাত থাকা অবস্থায় জিবরাইল আইসা কয়, নবী গো ওই বাইতুল মুকাদ্দাস বাদ দিয়া আপনার মন যেই দিকে বলে আল্লাহ কয় ওই দিকে খানা কাবা কইরা দিব। নবীর মনের তামান্না যা আল্লাহ তাই পূর্ণ করে। কথা কন না? এখন এই নবী বাদ দিয়া, এই নবীরে মরা কইয়া, এই নবীরে আমার মতন কইয়া, আবার এই নবীর দলিল অনুসারে হাদিস শরীফে বলেছেন সবে বরাতের কথা, সবে মেহরাজের কথা, এগুলারে ডাইরেক্ট ওরা বাঞ্ছিত করে। ওরা কয় সবে বরাতের রাত্র উদযাপন না কইরা মসজিদে না থাইকা বেশ্যাখানা সময় কাটাইলে ওটা নাকি অনেক সওয়াব। নাউজুবিল্লাহ কইতেন না? এবার বুঝে নেন, এই সমস্ত নিয়ামতপূর্ণ রাত্রকে ডাইরেক্ট বাদ দেয়। কোনো সবে বরাত নাই, লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর মানে কি জানেননি? আহা, আমরা তো 12 রাকাত কমপক্ষে নামাজ আদায় করছি। কথা কন না? ওরা নফল নামাজে মানে না, মুনাজাতে মানে না। তো কোন জমানায় আছেন? এই জন্য বলি শক্ত কমিটি করা লাগবে। নিজের জীবন, ইমান, জীবনের সে ইমানের কুঠি গুণ দাম। কথা কন না? কারণ এখন মরে গেছেন, কবরে জীবন দিব কি দিব না? একটু কথা কন না? আপনাকে কাছে খারাপ লাগতেছে মনে? আমি ছেড়ে দিব, আমি অনেক ক্লান্ত, অসুস্থ। শুধু বিপি সাহেবের অনুরোধে আমি আসছি এখানে, কারণ নইলে আমি তো জানি যে তাহিরি ভাইয়ের পরে লোকজন বেশি থাকবে না। তবু আপনারা নিজেরাই চিন্তা করেন। আলহামদুলিল্লাহ, লোক কি কম আছে? যথেষ্ট আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এগুলোই আমার দরকার, কারণ একজন ইমানদার 1000 বেঈমান। কথা কন না? এর ইমানদারের সাথে তুলনা নাই। তো ইমানদারদেরকে বলবো, আপনারা নিজেরা বিবেক খরচ করেন। আপনাদের দাদারা নিজেরা 20 রাকাত তারাবির কম কখনো শোনেন নাই। এখন ফতুয়াবাজ প্রত্যেকটা মসজিদে মসজিদে ওরা 20 ঢুকাইয়া দিচ্ছে, এক একটা গ্রামে গ্রামে 20 ঢুকাইয়া দিচ্ছে। ওই হালে হাদিস 10 বছর পরে হইলো গ্রামটাকে আপনার তাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, হাত জোর করি, যদি সুন্নিয়তে বেঁচে থাকতে চান, ইমানদার হয়ে বেঁচে থাকতে চান, আজকের এই মাহফিলে যদি না হতো আপনারা এই কথাগুলো পাইতেন? একটু জোরে কোন কথাগুলো পাইতেন? কথাগুলো আরো রয়ে গেছে বাবা। শুধু মাহে রমজানের বিষয় না, আল্লাহর হাবিবকে বলে, নবী গো আপনি কেন আমিন বলছেন? আমিন বলেছি এই জন্য আল্লাহ কইছে, যারা আমাকে পাইয়া আমার প্রতি দুরুদ নিয়ে অ্যাঙ্কার করবে, দুরুদের প্রতি অ্যাঙ্কার করবে, তিরস্কার করবে, আল্লাহ তাদেরকে গজব দিয়েছে, আল্লাহ তাদেরকে নালত দিয়েছে। এই জন্য বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছে, আপনারা জানেন না, এখনো সে জেলখানা।
কতদিন আগে সে 2 বছর আগে সে কি কইছে যে আল্লাহর ওলিদের যতগুলো মাজার আছে সবগুলা লাত্তি দিয়ে ভেঙে দাও, চুরমার করে দাও। খোদার কসম বেশি দিন হয় নাই তার মেয়ে দিয়ে হোটেলের মধ্যে ধরায়া, নলে মেয়ে নিয়ে বহু লোক তো আহা আপনারা মাইন্ড করবেন না, খারাপ কাজের মধ্যে জিনার মধ্যে জড়া খাচ্ছে, এটার লাগে বুঝি এত বছর জেলখানায়। কিন্তু দেখেন ওইটা তো এটা না, কারণ হচ্ছে আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদফি করে আল্লাহকে আমি নিজে যুদ্ধের ঘোষণা দিই, এই জন্য সে জেলখানায়। এখন জেলখানা যাওয়ার পরে প্রমাণ বাসর সাক্ষর আল্লাহর কসম তার দুটোটা ভাব এখন নষ্ট, এখন বদ দিয়ে দিয়ে হাঁটে। ওই যে লাথি দিয়ে বাইঙ্গ কইছে, নাম না বললে আপনার হয়তো রাগ করবেন, মামুনুল হক সাহেব, ইনি বলছে যতগুলা মাজার আছে সবগুলা লাত্তি দিয়ে গুড়িয়ে দিবে। এখন ওনার পাও অচল হয়ে গিয়েছে, কথা কন না কেন? তো কেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন? ওই ওলি আল্লাহ আহলে হাদিসরা মানে না, ওরা মাযহাবও মানে না। তাহলে ওদেরকে প্রতিরোধ করতে হলে ওই যেরকম তলোয়ারের সাথে ডাল, কথা কন না কেন? আমি ডালের কথা বলছি যে তলোয়ারের সাথে কি, তো ডালটা কি, ডালটা একমাত্র সুন্নি মাদ্রাসা। কথা বলেন না কেন? তো আপনাদের দোয়া নিয়ে আগামী ডিসেম্বরের 20 তারিখ আমি শায়েস্তাগঞ্জ একটা মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে যদি না পারেন, যদি আপনার অর্থহীন কখনো, বিভিন্ন কোয়ালিটির ছাত্র থাকবে না, শুধু আমি মাদ্রাসাটা বিশাল আকারে করতেছি। শুধু হাত জোর করে বলবো, নিজের সন্তানকে ইমানিওয়ালা করতে হলে, আপনার পরে জানাজার পরে মুনাজাত পেতে হলে এই ছেলেকে সুন্নি মাদ্রাসা দিতে হবে, কথা কন ঠিক কি না? নতুবা কইব বাপ মরছে জানাজার দোয়া দরকার নাই, কথা কন ঠিক কি না? তো এই জন্য আপনাদেরকে বলবো বাজান, জানি আদমপুর সুন্নি মাদ্রাসা আছে, আমার ভাই যিনি প্রিন্সিপাল অত্যন্ত আমাকে মায়া করে, নাম কি জানি, প্রিন্সিপাল হুজুর আব্দুল কাইম তরফদার সাহেব, অত্যন্ত ভালোবাসে, উনি নির্বাচনও দাঁড়াইছেন। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে নির্বাচিত করে, জনগণের খেদমত কবুল করে, কারণ সুন্নিয়তের জন্য ওনাকেও দরকার, কথা কন ঠিক কিনা? অত্যন্ত মায়া করে, এই মাদ্রাসা তো দিতে পারেন, কিন্তু সুন্নিওয়ালা না হয়ে যদি আপনি এলাকায় ঘোরেন, কেন কথাগুলা দুঃখের সহিত বলতেছি, মক্কা মদিনা আপনি যাইয়া যখন দেখবেন 10 রাকাত তারাবি, আপনি বাংলাদেশে 20 রাকাত তারাবির পিছিয়ে যাইতেন না 100%। কেন জানেন? আপনি খুব মাকে এত বড় হুজুরা এনে পড়তেছে, আসলে বড় হুজুরা যে ওই যে সালমানের টাহার কাছে বিক্রি, কথা কন না করে, হেরে হুজুরে যা করবে হেরে তা করবে, কথা কন না করে। আদত তারা নবী মদিনার ইসলাম মানে না, কথা কন ঠিক কিনা? মক্কাতে মক্কার ইসলাম নাই, বাংলাদেশে সঠিক ইসলাম থাকার কারণে এত দলাদলি, কথা কন ঠিক কিনা? ওখানে দলাদলি হবে কেন? ওখানে তো সালমান যা কয় তা, ঠিক আছে, নজদের গ্রুপ যা কয় তা। তাহলে আপনারা বুঝতে হবে ওই সমস্ত কথাগুলা থেকে আপনাদের ছেলেকে, বাবা আপনি তো ভুলে আছেন কেন? আমি মক্কা 8 রাকাত পড়ছি, আপনি 20 রাকাত পড়বেন কেন? আপনি তো ও আল্লাহ আমার ফুট তো ঠিক কইছে, তো চলেন আপনার উমরা করাই ছাড়বো রমজানে নিয়ে। যখন আপনার দেখবেন বড় বড় শায়েখরা হুজুররা মক্কা মদিনার ইমামেরা যদি 20 রাকাত তারাবি না পড়ে 8 রাকাত পড়ে, আপনি কি 20 রাকাতের পক্ষে থাকবেন? কিন্তু না, এটা কথা না। নবী তো বলছে কোরআন আর সুন্নাহ, কথা কন না। নবী বলছে আমারও যদি পেতে হয় আবু বকর, উমর, উসমান, মাওলা আলী, এই 4টারে তোমরা রশি আঁকড়াইয়া ধরো রে, আমি মদিনাওয়ালা পর্যন্ত চলে আসবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদ, নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, আয় নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে সফনের দেখবা মদিনায়, আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আজকে সকালে আমি আমার নিজের বাজারে যাইয়া নাস্তা করছি,
পরে আমার 2-3 জন আইসা হুজুর, আমাদের হুজুর এটা তো লাগাই দিয়েছিল মারামারি আজকে ঈদগার মধ্যে। আমি বলছি কেন? মাজার বন্ডা, মাজার ফুজারে বিভিন্ন গালিগালা শুরু করছে। গত বছর কিছু মিলাদের কিয়াম নাই, অথচ এই লোকটা এই বছর মিলাদ করেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া কেন করছে? দাঁড়ানোর পক্ষের লোক বেশি ছিল। তা আপনারা বলেন তো, যেটা হারাম, হারাম কাজটা আমি কোটি টাকা দিলে করতে পারি? একটু কথা বুঝে নেন। হারাম কাজটা কি কোটি টাকা দিয়ে করতে পারি? মানুষের ভয়ে করতে পারি? জোরে কর না, মানুষের ভয়ে করতে পারবো? কারণ আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমি তাকওয়াবান হতে পারবো না। কথা কর না কা? তা আমি বলছি তাহলে তো হেতু ইমানদার তো দূরের কথা, এটা তো তাকওয়াবান ব্যক্তি না, তার পিছে নামাজ হবে না, কারণ সে মানুষের ডরে খাড়াইছে। কথা কর না কা? যখন একজন দাঁড়ায় গেছে হুজুর মাজার ফুজারি এগুলা বলা যাবে না, কোরআন দিয়ে মাজারে পূজা করে, কখনো কি মাজারে পূজা হয়? কথা যখন এই কথা বলছে স্টপ জায়গার মধ্যে হয়ে গেছে। তো এই জন্য বলি, এরা তো আসলে ইহুদিদের টাকার কাছে ফতুয়া ছাড়ে, টাকা যখন পকেটে পড়ে ওরা ফতুয়াটা উল্টে দেয়। কথা কন না কা? নাহলে আপনারাই বলেন আপনাদের বিবেকে, মসজিদের মতন নিয়ামতপূর্ণ পবিত্র জায়গা আর কোথায় হতে পারে? জোরে কন্যা হতে পারে? ওই জায়গাকে যদি ব্যবসাখানার সাথে তুলনা করতে পারে, আমার সন্দেহ লাগে যেতে কথাটা কইছে এতে মুসলমান কিনা। আমি যদি তারা পাইতাম, সত্যি কথা আপনাদের কাছে বলি, তার লুঙ্গি উল্টে চাইতাম তারা এটা কাটছেন। আপনাকে মাইন্ড করছেন? কারণ সে এমন, ওই তো আমার ভাই নাম তো বলে দিই, আরে আমার ফুতে নাম বলতেছে মোজাফফর বিন মুয়াশির। এর এত মারাত্মক ধরনের খারাপ, ওরা কয় ঈদের দিন কোলাকুলি হারাম, ওরা কয় মুনাজাত হারাম, বেদাত, শিরক, মহাব্বত। আমরা মহাব্বতে কি করি? কথা কেন? মহাব্বতে কি করি? মহাব্বতটা কি জানেন? আহা, মহাব্বতে বুঝলেন না। আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, যার কল যে মহাব্বত নাই তো ইমানদার হতে পারে না। তো আমরা তো প্রেমের কোনো দলিল লাগে না। কথা কন না কা? প্রেমের কোনো দলিল নাই। কোলাকুলির মতন নিয়ামতপূর্ণ মাসে বছরে একবার মানুষের সাথে দেখা হয়, এই কোলাকুলিটাও বাদ দিয়ে দিচ্ছে। এরপরে বলতেছে আপনারা কেন এই কথাগুলো বলি? অনুরোধ হলো গোবিন্দপুরবাসী, যদি পারেন ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমার মাদ্রাসা 20 তারিখ যেহেতু উদ্বোধন হবে, আপনাদের এলাকায় আমি পোস্টার পাঠাবো, মাইকিং পাঠাবো। ফরহাদ এই এলাকাতে আছে, তার সাথে যোগাযোগ করবেন, বিভি সাহেবের সাথে যোগাযোগ করবেন। আমার মাদ্রাসা ছাত্র দিবেন, ছাত্রদের খাওয়া দাওয়ার সমস্যা হবে না, আমি লজিং সিস্টেম করে দিব, প্রত্যেকটা ছাত্র খাবে। এমনভাবে করবো, এমনভাবে তৈরি করবো যদি আমরাও চলে যাই, যাতে এই ছেলেগুলা বিশ্বাগাত, কিয়াম, মিলাদ, নূর, হাজেন, নাজের, গায়েব সম্পূর্ণের বিছরে এবং কি জানাজার দোয়ার পক্ষে দলিল দিয়ে এই সুন্নতকে যেন জিন্দা রাখতে পারে। আল্লাহু আকবার বলেন। কারণ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি আনদা পাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছে হাত জোর করে আমি বলি, আজকে ওয়াজ না বাবা, শুধু আজকে আপনাদেরকে এই মেসেজগুলো দিতে আসছে যে দেখেন মক্কাতে আপনার ছেলে যাবে, আপনি যাবেন, যাওয়ার পরে যখন দেখবেন কি 8 টাকা অথবা 10 টাকার তারাবি, আপনি নিশ্চিত আপনার ইমানের মধ্যে শয়তানে ফসরাপ করে দিব, কইবে তুইও চলে আয়, তুইও চলে আয়। কারণ নবী বলেছেন উম্মতি ৭০ দল, ৭২ দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। কথা বলেন ঠিক কি না? আমরা মক্কা মদিনা দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কথা কোন ঠিক কি না? কারণ ওরা হলো নজদের লোক, ওরা হলো বর্তমান সালমানের লোক। সালমানের ইসলাম প্রচার সে করতেছে, তার ইসলামে তার কথা বলে। নবীর ইসলাম যদি থাকতো তাহলে বিশ্বাঘাত মানত। নবীর ইসলাম যদি থাকতো, যে নবীর কারণে কাবা পরিবর্তন হয়, তারা কত বড় বেয়াদব, নবীরে ডাইরেক্ট মরা মানুষ কয়, নাউজুবিল্লাহ কয়, ডাইরেক্ট নবী পচে গেছে, মরে গেছে, গলে গেছে, এই সমস্ত না মানে নাফাকি কথা রসুলের অপবাদ দেয়। যারা রসুলের প্রতি অপবাদ দিবে, আল্লাহ কয় আমি ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াতে তাদেরকে নাআলত দেই, দুনিয়াতে তাদেরকে নাআলত দেই। যেমন একটা চট্টগ্রামের ছিল, সে আমার নবীর শানে বেয়াদবি করার কারণে, আল্লাহর ওলিদের মাজার লাত্তি দেওয়ার কারণে আল্লাহ কয় তোর ফাও আমি রাখতাম না। দুনিয়াতে লাতির কথা কইছে, দুনিয়াতে ফাও রাখিয়া যাবো, কবরে ফাও নিতাম না, বাকিটার শাস্তি কবরে আমি দিব। এই জন্য তার ফাও কাইটটাতে কবরে গেছে। আর একটা দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে, তার মুখের মধ্যে ঠাডা ফালাইয়া মুখটা মিয়া করে দিছে। এরকম অসংখ্য প্রমাণ আছে। এই জন্য হাত জোর করে বলি, নবীর মিলাদ কিয়াম নিয়ে
কখনো কুটুকু করা যাবে না, কারণ আমাদের পিছু ওরা এইভাবে হা করে লাগা রয়েছে বাবা, কোন কিনার দিয়ে আমাদের ত্রুটি পায়, যতই ত্রুটি হোক আমরা ইমান ছাড়তে পারি না। বাস ইমানের মতন আর নিয়ামত হতে পারে না। আগে ইমান তারপরে আমল, আগে ইমান তারপরে রোজা, আগে ইমান তারপরে নামাজ, আগে ইমান তারপরে হজ। ইমান হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, কথা বলেন ঠিক কি না? তো এই ইমান ওয়ালা হই আজকে যারা বসছেন এই মাহফিলে, আমি আপনাদেরকে বলবো তারা অনেকগুলা টাকা খরচ করছে এই সুন্নি জামাতে, এই প্রোগ্রামটার মধ্যে। তাহিরি ভাই আসছে, আমি জানি এই মাঠে জায়গা ছিল না, চতুর্দিকে লোক নাকি দাঁড়াইয়েছিল গরমের মধ্যে। যদি রাত্র হইতো তাহলে এই প্যান্ডেল কি তাহিরি ভাইয়ের প্যান্ডেল হয়? আমার কথা কন না কা, এটি তো আমরার প্যান্ডেলে হয়। আমারও তো এরকম বহু প্যান্ডেল, আরো বড় প্যান্ডেল মানুষ পুড়ে যায়, কিন্তু ওটা বড় না, কারণ ঈদের পরের দিন অনেকে খালার বাড়ি